বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে গত কয়েক মাস পর্যন্ত বেশ কিছু জায়গা থেকে বিভিন্ন আলোচনায়, এখন তো সব কিছু একতরফা হচ্ছে, ওই একতরফা আলোচনার মধ্যেই বারবার যেটা বলার চেষ্টা করা হচ্ছে, শেখ হাসিনা ক্ষমা চাইতে হবে জাতির কাছে। এবং আরেকটা কথা বলছে যে তার মন্ত্রী, এমপি বা নেতারা, এমনকি কোনো কর্মী সমর্থকের মধ্যেও সামান্যতম অনুশোচনা নেই যে তারা এত বড় একটা অন্যায় করল। তো সেই প্রেক্ষিতে আজকে আলোচনাটা আমি প্রথমে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে সামান্যতম অনুশোচনা নেই, এইটার একটা ব্যাখ্যা দিতে চাচ্ছি। অনুশোচনাটা কি? অনুশোচনা হলো একটা রিগ্রেট করা, দুঃখ প্রকাশ করা। দুইভাবেই হতে পারে। আরেকজনের দুঃখেও দুঃখ প্রকাশ করা হতে পারে, বা নিজের কারণে কেউ যদি দুঃখ পায় সেটা একটা অনুশোচনা কথা, সেটার জন্য দুঃখ প্রকাশ করা বা নিজে সেটা ভুল বুঝে একটা অনুশোচনা আসা। তো এখানে আওয়ামী লীগ কেন অনুশোচনা, কিসের অনুশোচনা? 5 তারিখের পর থেকে কোনো আওয়ামী লীগের নেতা কর্মী ঘরে থাকতে পেরেছে, এলাকায় থাকতে পেরেছে এবং দেশও ছাড়তে হয়েছে, পিটিয়ে মেরে ফেলছে। এখানে কোনো অত্যাচার নির্যাতন নাই যে তাদের উপরে না চালিয়েছে। তো আমার ঘরের শিশু, আমার হাতে যদি আমার শিশুর মরা লাশ থাকে, আরেক জায়গায় সমস্যা আছে, তো সেখানে আমি আরেকজনের খবর নিতে যাব কিভাবে? আমি নিজেই তো বিধ্বস্ত, আমি নিজেই তো বিপদগ্রস্ত। আমি কিভাবে আরেকজনের অনুশোচনা করব? আরেকজন কি আমার অনুশোচনা করছে যে আমার বাড়িটা কেন জ্বালিয়ে দিল? কেন জ্বালিয়ে দিল? একটা দল টানা 15 বছর 7 মাস ক্ষমতায়, আমাদের মতো এরকম একটা বৈরী রাজনৈতিক পরিবেশে অন্য কোনো দলের তো চিহ্নই থাকার কথা ছিল না। বিএনপি 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে অত্যাচার, নির্যাতন, লুটপাট, দখল, হত্যা, ধর্ষণ, এই সমস্ত কিছু, সকল রেকর্ড ভঙ্গ করেছে তখন। তারপরে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, কারোকে একটা ফুলের টোকা দিয়েছে? বিএনপি যে 2007-08 সালে যে নির্বাচনে গেল, তারা কি কেউ কোনো মঞ্চে গিয়ে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে কেউ বলেছে যে আমাদের এই 5 বছরের ক্ষমতার আমলে আমরা যা করেছি ভুল ত্রুটি করেছি? এই যারা এখন এই অনুশোচনার কথা বলে, প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার কথা বলে, তারা কি একবার বলেছে এই কথাটা? তো আওয়ামী লীগ কেন এখন অনুশোচনা করবে? কি জন্য? আপনি আমাকে মারলেন, কাটলেন, দেশ ছাড়া করলেন, আমার বাড়িঘর জ্বালিয়ে দিলেন, আমার ধন সম্পদ নিয়ে গেলেন, আমার ব্যবসা বাণিজ্য লুট করে নিয়ে গেলেন, টাকা পয়সা নিয়ে গেলেন। যারা টুকটাক আছে দেশে তারা সবাই টাকা দিয়ে চাঁদা দিয়ে মাসে মাসে সপ্তাহে সপ্তাহে টাকা চাঁদা দিয়ে থাকতে হচ্ছে। তা আমাকে বলতেছেন আপনি কি জন্য অনুশোচনা করতে? আসি প্রধানমন্ত্রীর কথায়। প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে।
দেখেন, বাংলাদেশ হবে একটা পিপলস রিপাবলিক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এটা কোনো রাজতন্ত্র না, কিংডম না। এখানে যারা সরকারে আসবে তারা জনগণের সেবায় আসবে, দেশের মালিক জনগণ। এটা মেনেই তারা সরকার পরিচালনায় আসবে, দায়িত্বে আসবে। জনগণের অধিকার, জনগণকে সর্বোচ্চ ধ্যান জ্ঞান করে তাদের কর্ম পরিচালনা করবে। এটা আওয়ামী লীগ ছাড়া আর কেউ করে না, এটা মানেই না, মানতে রাজেই না। মিলিটারি ডিক্টেটরদের কথা বাদই দিলাম, আপনি যদি বেগম খালেদা জিয়ার চাল চলন, কথাবার্তার সমস্ত কিছু দেখেন, সে যে একটা গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিল, এটা তো না। উনি কোথাও যেতে হলে ওরকম একটা সিংহাসন বানায় রাখতে হবে তার জন্য। ওখানে না বসলে ওনার তৃপ্তি হবে না, সে তৃপ্ত হবে না যে সে প্রধানমন্ত্রী এখানে আসছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশই দেওয়া ছিল, একদম স্ট্যান্ড সার্কুলেশন ছিল, এই ধরনের চেয়ার যেন তার ধারে কাছে না থাকে। এমনকি গণভবনের মিটিং হোক, যে কোনো জায়গায় ইয়ে হোক, অন্যান্য মন্ত্রীরা বা অন্যান্য নেতারা যেই চেয়ারে বসবে, সিমিলার চেয়ারে। এটা বিভিন্ন গণতান্ত্রিক দেশের রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা তাই করে। শুধুমাত্র রাজা বাদশার দেশের কিংডম যেগুলো, সেগুলোর মধ্যে সিংহাসনের মতো কিছু থাকবে আলাদা, মানে অন্যরা যা থাকবে তার থেকে আমার আলাদা থাকতে হবে। এটা খালেদা জিয়ার ছিল, উনি যা করবেন সব কিছুর থেকে আলাদা থাকতে হবে। এইটা নিয়ে কোনোদিন এই দেশের মানুষ কখনো, এই দেশের মানুষ মানে কি, যারা ওই যে সমালোচনা করে আর কি, সমালোচনা আওয়ামী লীগের বিপক্ষে, তারা এটা মুখেও কোনোদিন আনে নাই, আনবেও না। এখন এই পিপলস রিপাবলিককে প্রপার অ্যাড্রেস করতে হলে প্রতিটা সময়ই আপনি দোষ করেন আর না করেন, বলতে হবে আমার এখানে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দ্যাট ইজ এ টাইপ অফ অবিডিয়েন্স টু দি নেশন, যে আমি আপনাদের জন্যই, আপনারা মানে আমার জন্য না, আমি আপনাদের জন্য সরকার প্রধান হিসাবে। এমন কোনো নির্বাচন আছে যে নির্বাচনের জাতির উদ্দেশ্যে শেষ ভাষণের সময় শেখ হাসিনা বলেনি যে 5 বছর ক্ষমতায় ছিলাম, ভুল ত্রুটি তো হতেই পারে, কাজ করলে ভুল হয়, আমাদেরও হয়েছে, এখান থেকে শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতে যদি যেন আর কোনো ভুল না হয় সেই চেষ্টা করব, এবং অতীতের সকল ভুল ত্রুটির জন্য আমাদেরকে ক্ষমা করে দিবেন। একটা এক্সাম্পল আছে যে এই কথাটা সে বলে নাই। এমনকি এই যে 30 তারিখে যে শোক, 30শে জুলাই, সেদিন যে উনি কালো কাপড় পরে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখলেন, কালো কাপড় কি শোকের চিহ্ন, সেটা পরে জাতির আনলেন, আর ওনারা বানালো লাল, সেটা যার যার ব্যাপার। উনি তো তখন দুঃখ প্রকাশ করেছেন যে যাই হয়েছে এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। কে কার কথা শুনে? ওরা তো দুঃখ কেন, আরও কিছু করলো শুনতেন, একটার পর একটা আসতোই। কোটা বাদ দিয়ে আসলো 8 দফা, 8 দফার পরের দিন আসলো 9 দফা, 9 দফার পরের দিন আসলো 1 দফা। তো এখন উনি যে ক্ষমাটা চাইবে, কি কারণে ক্ষমা চাইবে উনি? আমি বারবার ভাবি যে ওনার ক্ষমা চাওয়া উচিত এই কারণে, উনি কেন ওদের পরিকল্পনা মতো গণভবনে থেকে গেলেন না? থাকলে ওনার শরীরটাকে ছিন্ন ভিন্ন করে দিত, বা ওনাকে ভিতরে রেখে পুরো বাড়িটা জ্বালিয়ে দিত। এই তো ছিল তাদের আশা, ইচ্ছা। ওদের এই ইচ্ছাটা পূরণ করতে পারে নাই, এই জন্য ওনার ক্ষমা চাওয়া উচিত। একদিন তো প্রমাণ হবে যে এই খুন খারাপে কিভাবে হয়েছে। এখন হচ্ছে ওই জাতিসংঘ ফাতিসংঘের ওই সমস্ত
ওই যে পেইড লোকজনরে দিয়ে এই কি বলে নিজেদের ইচ্ছা মতো বানায়, কি বলে রিপোর্ট বানায়, তারপরে প্রকাশ করে তারপর বলে দিল, এরপর তো আর শেখ হাসিনার রাজনীতি চলে না। জাতিসংঘ বলে দিয়েছে, এটা জাতিসংঘ বলে নাই, জাতিসংঘের একটা অঙ্গ প্রতিষ্ঠানের কিছু লোক এটা করেছে। এটা জাতিসংঘের ম্যান্ডেট নিয়ে করা হয় নাই, এটা জাতিসংঘের এখানে কিচ্ছু নাই। জাতিসংঘ বলে যে একটা জিনিস চালিয়ে দেওয়া আছে, দিস ইজ এ ফেক স্লোগান, জাতিসংঘের রিপোর্ট। নো, দিস ইজ নট জাতিসংঘের রিপোর্ট। জাতিসংঘের রিপোর্ট হলো জাতিসংঘ এই রিপোর্ট নিরাপত্তা কাউন্সিলে সাবমিট করতে হতো। সো নোবডি আস্কস দেম টু ডু দ্যাট। তারা তো অথরিটি না, তারা হলো কেরানি, তাদেরকে যা বলা হবে তাই করা হবে, এর বাইরে তো তাদের কোনো অথরিটি নাই, কোনো দেশের বিরুদ্ধে বা পক্ষে তাদের কিছু করার নাই। তো তাদেরকে তো কোনো হায়ার অথরিটি থেকে ডিসিশন দেওয়া হয় নাই যে ওই দেশে এই ঘটনা ঘটছে, এটার জন্য তদন্ত করা হোক, ফর্মাল ইনকোয়ারি করা হোক। না, এটা ইউনূস সাহেবের বিশেষ অনুরোধে তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন করে এটা করছে, আবার বিশেষ অনুরোধে যেভাবে চাইছে সেভাবে করছে। কিন্তু তার মধ্যে আবার ওনারা যেরকম একতরফাভাবে যা ইচ্ছা তা ঢুকাইতে চেয়েছিল ঢুকাচ্ছে, তারপরে তারা কেমন কিছু দিয়ে রাখছে যে তাদেরও ওখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা নাই। এখানে যা ঢুকাইছে সেটাকে মিথ্যা প্রমাণ হয়ে গেছে, এবং মিথ্যা প্রমাণ হবে এলেও, কারণ আওয়ামী লীগ তো ছেড়ে দিবে না। আওয়ামী লীগ শুধু মুখে প্রতিবাদ করে নাই, অফিসিয়ালিও প্রতিবাদ করছে। নট অনলি দ্যাট, এইটার জন্য তাদের অ্যাপোলজি চাইতে হবে টুডে অর টুমরো। They have done a big mistake. They influenced, প্রভাবিত হয়ে এই কাজটা করেছে, এটা তাদেরকে বলতে হবে এক সময়, এটার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কি করে বললো প্রধানমন্ত্রী নির্দেশে গুলি করা হয়েছে, অথচ তারাই বলতেছে না এরকম কোনো প্রমাণ নাই। তাহলে তুমি বললা কেন ওখানে এই কথা? এই একটা কথারই তো জবাব দিতে পারবে না। প্রধানমন্ত্রী দেশের জনগণের জন্য রাজনীতি করে। শেখ হাসিনা বাংলাদেশে আসা তো দরকার ছিল না। যেই দেশের অকৃতজ্ঞ মানুষরা জাতির পিতাকে তার পরিবার সহ হত্যা করে, তারা দুই বোন থাকলে তারাও শেষ হয়ে যেত। তো সেই দেশে অন্তত আমি তো ফিরতাম না কোনোদিন। আমার এরকম ফ্যামিলিতে এই ঘটনা ঘটলে কোনোদিনও ফিরতাম না আমি। তো শেখ হাসিনা 6 বছর নিজেকে তৈরি করে বাচ্চাগুলো নিয়ে একটু বড় করে বোর্ডিং স্কুলে দেয়। শেখ হাসিনা তো আসার দরকার ছিল না। তার স্বামী বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, পৃথিবীর যে কোনো দেশে অত্যন্ত উচ্চ পর্যায়ের কন্ট্যাক্ট সার্ভিস করে সে কোটি কোটি টাকা মাসে ইনকাম করার মতো যোগ্যতা তার ছিল। একই অবস্থা শেখ রেহানার হাজব্যান্ড ডক্টর শফি সিদ্দিকী। আর এখন তারা যে পড়াশোনা করে, ছেলেমেয়েরা বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যে অবস্থায় গেছে, আজকালকার পোলাপান এই কোনো রকম একটা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে শুনি যে 20 লাখ 25 লাখ টাকা বেতন পায় আজকালকার যুগে। তো এরা তো সব বিয়ন্ড দ্যাট লেভেল। একজন চাকরি বাকরিতে যায় না, রাজনীতিতে গেছে, ব্রিটেনের মতো জায়গায় মন্ত্রীর পর্যায়ে চলে গেছে। এবং এই যে ঘটনাটা তার পিছনে এই যে লেগে ষড়যন্ত্র করে টিউলিপের পিছনে লেগে এটা করলো, এটা তো আমি মনে করি যে তার জন্য সাপে ভর। সুনার অর লেটার শি উইল বি ক্লিন সার্টিফাইড অল কোর্স কিছুদিনের মধ্যে। তাইলে কি দাঁড়ালো? ব্রিটেনের মানুষের কাছে একটা মানুষ যখন কোনো ক্রাইসিসে না পড়লে তাকে সঠিকভাবে মূল্যায়ন করা যায় না, চেনা যায় না। সো এটা টিউলিপের ফিউচার ক্যারিয়ারের জন্য এটা তার দরকার ছিল। সেখান থেকে বেরিয়ে আসবে একদম কষ্টি পাথরে যাচাই করা খাঁটি সোনা হিসাবে। ইনশাল্লাহ একদিন বাংলার মুখ উজ্জ্বল করে ব্রিটেনের প্রধানমন্ত্রীও সে হতে পারে। প্রধানমন্ত্রী যেহেতু একটা পোস্ট, এটা কার ভাগ্যে কখন হয় বলা বড় মুশকিল, বাট ওই লেভেলে একবার ইম্পর্টেন্ট সিনিয়র মিনিস্টার টাইপের বড় কিছু হবে, যাকে এক নামে সবাই চিনি, এখনও চেনে, কিন্তু ওটার আলাদা একটা এক্সপিরিয়েন্স আলাদা।
তো শেখ হাসিনা সেই সংসার রেখে ছেলে মেয়েদেরকে বোর্ডিং স্কুলে দিয়ে বাংলাদেশে চলে আসলো। বাংলাদেশে কি উনি গণভবনে থাকার জন্য আসছে? বাংলাদেশে আসছে গুলির পরোয়ানা সাথে নিয়ে, যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে, এটা জেনে বুঝে। সবকিছু রেখে তারপরে চলে আসছে। বাংলাদেশের মানুষের জন্যই তো। তো সেই দেশের মানুষ তো কাজ করলে, সে তো আর ফেরেশতা না, কাজ করলে তো ভুল। আমি সবসময় একটা কথা বলি, হ্যাঁ কাজ করতে গেছে কখনো না কখনো, জ্ঞানে হোক, সজ্ঞানে হোক, অন্য চিন্তা হোক, যেভাবে ভুল তো হতেই পারে। সিদ্ধান্ত নিয়ে কোনো ভুল শেখ হাসিনা কোনোদিনই করতে পারে না, করে নাই। আমি ছায়ার মতো গত 42 বছর তাকে অনুসরণ করে আছি, 83 থেকে। আমার দৃষ্টিতে যদি আসতো আমি তাকে নোটিস করতাম। সেই অধিকার, মমতার অধিকার, স্নেহের অধিকার সে আমাকে দিয়েছে। আমার জন্য সব কিছু ওপেন ছিল, যে কোনো কথা আমি তাকে বলার সুযোগ ছিল। একমাত্র আমি, তার সন্তানরা ছাড়া আমি পৃথিবীতে একমাত্র ব্যক্তি, গর্ব করে বলতে পারি আমার জন্য কোনো ব্যারিয়ার ছিল না তাকে কিছু বলার, এবং আমি সেটা রাখিও নেই। যখন যা মনে আসছে বলে ফেলছি, জানিয়ে দিছি এটা এটা এটা। উনি কি ভালোভাবে নিল না খারাপভাবে নিল, উনি কি মাইন্ড করবে, হ্যাঁ বলবে তুমি আমার গণভবনে কোনো সময় আসবে না, এসব চিন্তা করে আমি কোনোদিন কিছু বলিনি। আমি জানি কোনোটা যে উনি ভালো নাও লাগতে পারে, তারপর আমি বলছি। আমি এটাও জানি উনি রিয়েলাইজ করবে। ও যখন এই কথা বলছে, আউটরাইট রিয়্যাক্ট করারও কিছু নেই, রিজেক্ট করারও কিছু নেই। পরবর্তী সে রিয়েলাইজ করবে। সব কথাই যে শুনতে হয়েছে তা না, তার অনেক হিসাব নিকাশ আছে, আবার অনেক কথাই শুনছে। আমার পরামর্শ না, আমি কি করি উনি সবই জানে। ওনার তো জানাই, দেশ চেনার জন্য তো বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা এই দুইজনের চেয়ে বাংলাদেশে তো আর কেউ বেশি চিনে না। রন্ধ্রে রন্ধ্রে অলিতে গলিতে তারা এই দেশ ঘুরে বেড়াইছে, তারপরে এই দেশের রাজনীতিতে স্টিয়ারিং হাতে নিছে। কোনোদিন কোনো সাংবাদিক দেখছে যে শেখ হাসিনাকে একটা প্রশ্ন করার পরে শেখ হাসিনা তাকে আশেপাশের কোনো মন্ত্রী বা কোনো কাউকে জিজ্ঞেস করছে এইটা কি, ওইটা কি, বা কি? কখনোই না। স্পন্টানিয়াস উত্তর দিয়েছে। মনে হচ্ছে যে ভিতরে কম্পিউটার সেট করা আছে, বলছে এর মতো আর কি, আপনি বলে দিলেন সে সাথে সাথে রিপ্লাই দিয়ে দিল। সব কিছু, পাহাড় বলেন, নদী বলেন, যা কিছু নিয়ে কথা বলবেন, কি জানা নাই। এজন্যই তো দেশটাকে এই পর্যায়ে এসে নিয়ে আসছে। তো সেই দেশের মানুষের তার দ্বারা যদি কোনো ক্ষতি হয়, কাউকে তো বলার প্রয়োজন নাই। উনি সবার আগে ক্ষমা চাইবে, একবার কেন 1000 বার ক্ষমা চাইবে। যদি না চায়, মানুষের সেই সন্তুষ্টি যদি না আনতে পারে, তাহলে তো তার এই আরাধনাই ব্যর্থ, সকল চেষ্টাই ব্যর্থ। সব ত্যাগ তিতিক্ষার পরে যে এই দেশের জন্য আসলাম, সেই মানুষ যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে আমার ভুলের জন্য, আমার অন্যায়ের জন্য, তাহলে আমার এই এত পরিশ্রমের ফলটা কি হলো? সবই তো ব্যর্থ হয়ে গেল। উনি তো সেই এত ছেলে ভুল করার মানুষ তো উনি না। আজকে যারা শেখ হাসিনাকে ক্ষমা চাইতে চায়, একদিন তারাই ক্ষমা চাইবে ইনশাআল্লাহ। হয়তো চাইবে না, কারণ এগুলি তো এক কিসিমের ইতরের মধ্যে আরো জঘন্য ইতর আছে। এগুলি ওই টাইপের লোক, এদের কোনো লাজ নাই, লজ্জা নাই, ঘৃণা নাই, সংকোচ নাই, কোনো রকমের কোনো মান অভিমান কিছুই নেই। যা বলবেন ঠিক, আবার পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে, আবারও একই। কারণ শেখ হাসিনা তো এদের টুটি চিপে ধরবে না, না আর কিছু বলতে পারবেন না। কিন্তু এবার আমরা একটু অন্য ব্যবস্থায় যাবো। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয়, ইনশাআল্লাহ নেত্রীকে আমরা সেইভাবে বলবো যে আগ্রম বাগ্রম কথা বলার আর সুযোগ নেই। বলো আমার বিরুদ্ধে 10 টাকা চুরি করছি, হ্যাঁ অমুকে 10 টাকা চুরি করছে, বা অমুকে এটা পাচার করছে, অমুকে এটা করে ফেলছে, বলো, কোনো সমস্যা নাই। ইউ হ্যাভ টু হ্যাভ এ প্রপার এভিডেন্স ডকুমেন্ট টু সে দ্যাট, প্রুভ ইট। যদি কোনো প্রুভ না থাকে, ওই সূত্র, ওয়াকিবহাব মহল, পর্যবেক্ষকদের ধারণা, বিশেষজ্ঞের ধারণা, এই সমস্ত ফালতু রেফারেন্স দিয়া আপনি যা কিছু তা বলবেন, এই দেশে আর সেই জিনিস হবে না।
আপনি সত্য বলবেন, ওই সত্য বলার এভিডেন্স আপনার থাকতে হবে। এনিথিং ইউ ক্যান সে। এই শিক্ষাটা আমরা এবার পেয়েছি। আল্লাহ যদি সুযোগ দেয় এই শিক্ষাটাই আমরা অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ। আমি তো ক্ষুদ্র মানুষ, আমি তো আমি শুধু বলা এ করা। তো আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমা, একজন রাজনীতিবিদের জন্য ক্ষমা চাওয়াটাও একটা গর্বের ব্যাপার। যদি প্রপার পলিটিশিয়ান হয়, পলিটিশিয়ানকে যে জনগণের স্বার্থে কথা বলে, জনগণ যাদের জ্ঞান, রাষ্ট্র দেশ যাদের সব কিছু অস্তিত্ব, দে আর দি রিয়েল পলিটিশিয়ান। তারা যদি ক্ষমা চাইতে পারে তাইলেই তাদের কাছে তৃপ্তি আসে, মানুষ খুশি হইল আমার ক্ষমা চাওয়ার জন্য। ক্ষমা চাওয়াটা বড় কথা না, বড় কথা হলো আমি অপরাধ করেছি কিনা, আগে সেটা প্রমাণ হবে, হতেই হবে। শুধু সময়ের অপেক্ষা, আর কয়েকটা দিন। কে কার কাছে ক্ষমা চায়, কে কাকে খুন করেছে, কিভাবে করেছে, সব দেশের মানুষ জানতে পারবে। বঙ্গবন্ধুকে কিভাবে হত্যা করা হয়েছে সব জানছে না? 21শে আগস্ট কি ঘটনা ঘটেছিল সব জানছে না? 5ই আগস্ট কিভাবে হয়েছে সবই আমরা জানি। তারপরে সেটা সামনে আসবে, সব এই দেশের মানুষ জানবে। দোয়া করবেন শেখ হাসিনা যেন দীর্ঘদিন আমাদের মাঝে থাকে, সুস্থভাবে থাকে। বাকিটা আল্লাহর ইচ্ছা। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।